মাশাআল্লাহ, আজকে অনেক সুন্দর রৌদ্র উঠেছে একেবারে সকাল সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন, আল্লাহর আশিস রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। এই তো অফ ক্যামেরায় চা নাস্তা খেয়ে নিয়েছি, আর এই যে দেখুন রৌদ্র এসে একেবারে আমার বারান্দা ভরে গেছে, তাই ভাবলাম একটু রৌদ্রে গিয়ে বসি আর এই যে প্রকৃতির সাথে একটু টাইম পাস করি। তাই তো বারান্দায় চলে আসলাম। বারান্দায় কিছুটা সময় পার করে এই তো বাসায় চলে আসলাম। আর এই যে ঘরে ঢুকে এই তো প্রথমে নিত্যদিনের কাজগুলো করে নিতেছি। এই তো একটু সব কিছু হালকার উপরে ক্লিন করে নেব। তো আজকে সকাল সকাল নাস্তা খাওয়ার পর আর কি এতটা শীত করেছে যে আমি আর সোয়েটার গায়ে না দিয়ে থাকতেই পারলাম না। তো আজকে প্রথম সোয়েটার পরলাম শীতে, এতদিন কিন্তু পরা হয় নাই, আর তেমন একটা শীতও লাগেনি আমার কাছে। তো আজকে নাস্তা খাওয়ার পর পর দেখলাম প্রচুর শীত করছে, তো সেই জন্য সোয়েটারটা পরেই নিলাম অবশেষে। তো আজকে কিন্তু বাসায় মেয়েরা নেই, তো যখন বাসায় কেউ থাকে না তখন কিন্তু আমি একেবারে পুরোপুরি একা হয়ে যাই। তখন আমি একটু কাজের মধ্যে সময়গুলো কাটিয়ে দেই। সেই জন্যই অনেকটা সময় বারান্দায় ছিলাম, গাছপালাগুলো অফ ক্যামেরায় একটু যত্ন নিয়েছি। আর এই তো এখন চলে এসেছি ঘরে এসে এই তো কাজকর্ম শুরু করে দিয়েছি, আর আপনাদের সাথে এই তো বক বক করছি। তো আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কেউই পিছিয়ে থাকবো না। আর আমি সবসময় কিন্তু বলি আমার নতুন বন্ধুদেরকে, যারা আমাকে বন্ধু করেছো তারা সরাসরি বলো কেন যে বন্ধু বানালাম, তো পাশে আছি, পাশে থাকবেন। এটা আর কত বলবো, আমার কিন্তু সবসময় বলতে ভালো লাগে না, কিন্তু কিছু কিছু আপুরা এত বাধ্য করে কথাগুলো বলার জন্য, তো না বলেও পারছি না। এতে করে কিন্তু বন্ধুত্ব থাকে না আপুরা, তোমারটাও চলে যায় আমারটাও চলে যায়। তাহলে কি হলো বলো, কি লাভ হলো? এত কষ্ট করে একজনের একটা ভিডিও দেখে যদি বন্ধুত্ব টিকিয়ে না রাখতে পারো, তাহলে তো কোনো কষ্টের কোনো মূল্যই থাকলো না বলো। একটা ভিডিও দেখা কিন্তু অনেক সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। তারপরে তো একজনকে আমরা বন্ধু করি, তাই তো? তো প্লিজ কেউ আর এমন কথা বলবা না যে বন্ধু করেছি, বন্ধু না বানালাম তো আপনি আমাকে বন্ধু করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এগুলো আর কেউ বলবা না। কিচেনে চলে আসলাম, আর এই যে এসে দেখি খাবার পানির জগগুলো পুরোপুরি খালি, তো এই খাবার পানি নিয়ে নিতেছি। খাবার পানি নিয়ে নিলাম, এখন কাউন্টার টপটা মুছে তারপর জগগুলো রেখে দেব জায়গায়। আমি যখন একা থাকি, আমি বা আপনি যে যখনই একা থাকবেন, তখন কাজের মধ্যে বেশি বেশি করে সময়টা কাটিয়ে দেবেন, দেখবেন আর
আপনার মন খারাপ হবে না। তো আমি কিন্তু এটাই করি সবসময়, যখন আমি বাসায় একা একা থাকি তখন আমি নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখি। তারপরে ওই যে বারান্দায় আমার যতটুকু আছে গাছপালা, তাদের সাথে একটু সময় কাটাই, তাতে করে আমার সময়গুলো পার হয়ে যায়। অফ ক্যামেরায় কিছু কাপড় চোপড় দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়ার, আর সেগুলো নিয়ে এখন ছাদে চলে আসলাম। আর এই তো রোদ্রে শুকা দিয়ে যাচ্ছি। তো দেখা যায় কি, আমি যখন একা থাকি বেশিরভাগ মেয়েরা কলেজে চলে যায়, তো বাসায় তো আমি একেবারে পুরোপুরি একা হয়ে যাই। ছেলে আর ছেলের বাবা তো সেই সকালবেলাই চলে যায়। তখন আমি নিজেকে বেশি বেশি কাজের মধ্যে ব্যস্ত রাখি। তা না হলে দেখা যায় কি, দুশ্চিন্তাগুলো আমাকে ঘিরে রাখে। তো আমি এই দুশ্চিন্তাগুলো থেকে মুক্ত হওয়ার জন্য নিজেকে বেশি বেশি কাজে ব্যস্ত রাখি। তো আপনারাও এইরকম করবেন। যখন দেখবেন আপনি বাসায় একা থাকতেছেন বা একা থাকতে হয়, তখন কিন্তু নিজেকে বেশি বেশি কাজের মধ্যে ব্যস্ত রাখবেন। তাহলে আর দুশ্চিন্তাগুলো আপনাকে আমাকে ঘিরে ধরে রাখতে পারবে না। তখন মোটামুটি কাজের মধ্যে আমাদের সময়গুলো পার হয়ে যাবে, আমরা টেরও পাবো না। তারপরেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা তো আমাদের থাকবেই, আসবেই। জীবন যখন আছে, যতদিন এই পৃথিবীতে থাকবো বেঁচে, ততদিন সুখ দুঃখ হাসি কান্না দুশ্চিন্তা এগুলো নিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। আর তার মধ্য দিয়েই কিন্তু আমাদের বাস্তব জীবনটাকে পার করতে হবে। এটাই হচ্ছে বাস্তব জীবন। আমি এখন কিছুটা সময় ছাদে কাটিয়ে যাব। ছাদে এই যে মিষ্টি মিষ্টি রোদ, আমার কাছে তো বেশ ভালো লাগে রোদ পোয়াতে। আর ছাদে আসলে কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। তারপরে ওই যে বেঁচে থাকার জন্য যেতে তো হবেই, বাসায় রান্না বান্নার কাজ আছে, আরো কত ধরনের কাজ থাকে। ছাদে তো আর থাকা যাবে না মন চাইলেও। এই তো হাঁটতে হাঁটতে এই পাশটায় চলে আসলাম, আর এই যে বাবির গাছগুলো দেখে যাচ্ছি, একেবারে রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। মনে হয় আজকেও পানি দেয় নাই, একেবারে গোড়া একেবারে শুকিয়ে গেছে। কিন্তু ছাদে পানি দেওয়ার ব্যবস্থা থাকলে বা বালতি থাকলে আমি দিয়ে দিতাম। পানি দেওয়ার যে ট্যাপটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, আর বাড়িওয়ালা ঠিক করে দেয় নাই। এই যে ছাদে হাঁটছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এই বাড়ির চারিদিকটা আমার কাছে খুবই ভালো লাগছে। একেবারে বিকেল বেলায় চলে আসলাম। আজকে দুপুরের রান্না বান্না আর কিছুই শেয়ার করিনি আমার আপুদের সাথে। এখন হচ্ছে বিকেল বেলা, বেলা বাজে এখন প্রায় 3:30 বেজে গেছে। আর এই যে আমি কিছুটা পানি এখানে ফুটতে দিয়েছি, পানিটা অলরেডি ভালো করে ফুটে গেছে, বলক এসে গেছে। তো চালের গুঁড়া এখানে সিদ্ধ করে নেব। চালের গুঁড়া সিদ্ধ করতে হলে কিন্তু পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হয়, তা না হলে চালের গুঁড়াটা ভালো সিদ্ধ হয় না। এই যে শুকনো চালের গুঁড়া, ভিজা চালের গুঁড়াতে অত পানি ফুটানো লাগে না, কিন্তু শুকনো চালের গুঁড়াতে একটু পানিটা বেশি ফুটিয়ে নিতে হয়। তো আমার পানিগুলো ফুটানো শেষ। অফ ক্যামেরায় তো আমি এখন চালের গুঁড়ার খামিটা করে নেব। এই যে গুঁড়াগুলো দিয়ে দিলাম। এই তো অফ ক্যামেরায় চালের গুঁড়ার খামি করে নিলাম। এখন অফ ক্যামেরায় আবার এই যে ভালো করে মথে নেব। এই যে দেখুন, এইরকম হবে ঠিক সিদ্ধ হয়ে গেলে। তখনই এইরকম ভাবে সিদ্ধ হলে তারপরে যে কোনো পিঠা বানানোর জন্য পারফেক্ট হয়। তো আমি আজকে চষি পিঠা বানাবো, সেই জন্য এই যে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ডালার মধ্যে ঢেলে আমি খামিগুলো ভালো করে মথে নেব। কারণ কি, মাথা যত ভালো হবে পিঠাও তত ভালো হবে। তো এক সময় আমি কিন্তু এই চালের গুঁড়ার খামি করতে পারতাম না। তো আমি কিন্তু দেখতাম আমার মা বা আমার শাশুড়ি কিভাবে করে, ওই দেখতে দেখতেই করতে করতে হয়ে গেছে। আসলে মানুষ চেষ্টা করলে সবকিছুই হয়ে যায়, পারে না এমন কোনো কাজ থাকে না নারীদের কাছে। এই তো দেখুন অফ ক্যামেরায় আমি
খামিগুলো ভালো করে হাতের সাহায্যে মথে নিয়েছি। এই যে 3টা দলা হয়েছে। তো এগুলা কিন্তু খোলা রাখা যাবে না। আমার মা দেখতাম সাদা কাপড় পেঁচিয়ে তো রাখতো, তাহলে খামিটা নরম থাকে, তা না হলে কিন্তু বাতাসে শুকিয়ে যায় পিঠা বানাতে বানাতে, তখন কষ্ট হয়। তো আমার হাতের কাছে সাদা কাপড় নিতে মনে ছিল না, তো আমি এই পাতিলটার মধ্যে রেখে এই যে ঢাকনা লাগিয়ে রাখলাম। আর আমি বড় দলা থেকে এই যে একটুখানি খামি নিয়েছি, আর এই যে এখন রুটি বেলার পিঁড়ির মধ্যে এই যে লতা পাকিয়ে নিব। কেউ রুটি বানিয়ে আবার কেটে নেয়, তা আমার কাছে রুটি বানিয়ে কেটে নিলে ভালো হয়। আমিও এইভাবে লতা পাকিয়ে বেশি একটা সুবিধা করতে পারি না, তো আমি করি কি রুটি বেলে তারপরে একটা স্কেলের সাহায্যে চিকন চিকন করে লতা কেটে নিই, সেভাবে আমার কাছে সুবিধা লাগে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই যে একটা লতা পাকিয়ে নিতেছি। তো এইভাবে কিন্তু চিকন চিকন করে লতা পাকিয়ে নিলে পিঠাটা, আপনি লতাটা যত চিকন পাকাবেন পিঠাটাও ততই চিকন হবে। লতা মোটা পাকাবেন পিঠাও মোটা হবে। এই হচ্ছে চাষি পিঠার রহস্য। যে যেভাবে ভালো লাগে, কেউ মোটা পছন্দ করে, কেউ চিকন পছন্দ করে। এই তো এইভাবে আমি লতাও কেটে নেব, আবার রুটি বানিয়েও কেটে নেব। দুইভাবেই করে নেব যতটুকু পারি সম্ভব। এই তো আমি অফ ক্যামেরায় রুটি বেলে তারপরে এই যে চিকন চিকন করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি। যেহেতু আমি একা একা, সেই জন্য আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না। তো মেয়েরা বাসায় নেই, সেই জন্য, আর আমার ক্যামেরাম্যানও নেই। তো আমি রুটি বেলে এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো দেশ বাড়িতে তো বাঁশের কি বলে, বাঁশের থেকে যে চারা উঠিয়ে আনে, ওই চারা দিয়ে কাটে আরই। তো আমি কেটেছি এই যে একটা পুরাতন স্কেল দিয়ে। আমি এই স্কেলটা রাখছি শুধু পিঠা পায়েস করার জন্য। তো এখন পিঠা বানানোর পালা, এখন বানিয়ে নেব অফ ক্যামেরায়। আর এর মধ্যে ওরা এসে পড়বে, তখন আমি একটু শেয়ার করব। এই তো আমার ক্যামেরাম্যানেরা চলে আসছে, আর এই তো তারা ক্যামেরা দিয়ে ভিডিও শুট করছে। আর এই তো আমি এই যে চাষি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, লতা ধরে এইভাবে এই যে হাতের নিচে দিয়ে এভাবে দিলেই কিন্তু পিঠাগুলো হয়ে যায় সুন্দরভাবে। তো আমি কিন্তু এইভাবেই করে বানাই। তো অনেক আপুরা দেখি লতা পাকিয়ে বানায়, আপুরা না আগেকার মানুষেরাও দেখতাম লতা পাকিয়ে পাকিয়ে বানায়। তো আমার কাছে সেইভাবে একটু অসুবিধাই লাগে। তো আমি কিন্তু এই রুটির মতো রুটি বেলে এইভাবে লতা কেটে নিই, তারপরে এই যে বানিয়ে নিই। এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার, আর অনেকটা সময়ও লাগে, তবে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো শীতের দিনে তো এইসব পিঠা নাস্তাই বেশি ভালো লাগে, বিশেষ করে এই পিঠাটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে। আজকে আমাদের পিঠা বানাতে বানাতে অলরেডি এশারের আজানও দিয়ে ফেলেছে। অনেকটা সময় লাগে। দেখুন, অনেকগুলো পিঠা হয়েছে মাশাআল্লাহ, এখনো কিছুটা লতা রয়ে গেছে। এই তো নিপাও চেষ্টা করতেছে, এই যে নিপা করতেছে ছোট ছোট করে লেচি কেটে, তারপরে ও ডলা দেয়, কিন্তু হাতের নিচে নিয়ে ডলা দিতে পারে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত। তারপরও মাশাআল্লাহ চেষ্টা তো করছে, হবে ইনশাআল্লাহ একদিন আমার মতোই পারবে। এখানে এই তো পিঠাগুলো রান্না করার জন্য আমি বেশ কিছুটা দুধ দিয়ে গরম করে নিয়েছি, আর এই যে সাথে চিনি, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিয়েছি একটু গ্রানের জন্য। তো আমি কিন্তু এই কাজগুলো দেখাতে মনে ছিল না, রাত হয়ে গেছে তো তাড়াহুড়া করছি, সেই জন্য বলে দিলাম। এই তো ভালো করে দুধগুলো বলক আসলে তারপরে পিঠাগুলো দিয়ে দেব। এই তো দেখুন, খুব সুন্দর করে দুধগুলো ফুটিয়ে নিয়েছি, আর এই যে এরকম বলকের ভিতরেই কিন্তু পিঠাগুলো ছেড়ে দিতে হয়, তা না হলে কিন্তু দলা থেকে যাবে। এই তো আমি ছেড়ে দিচ্ছি, আর নিপা একটু হালকা করে নেড়ে দিতেছে।
আসলে পিঠাগুলো বানাতে অনেকটা কষ্ট আর অনেকটা ধৈর্য ধরে বানাইতে হয়, কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই পিঠা কিন্তু আমাদের বাসার মোটামুটি সবারই খুব পছন্দ। এই তো আমি সুন্দর করে পিঠাগুলো ছেড়ে দিয়ে দিছি। এই তো অবশেষে আমার পিঠা রান্না হয়ে গেল। এই তো দেখুন, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এগুলা একটু পাতলাই রাখতে হয়, ঠান্ডা হলে এই পিঠাগুলো কিন্তু বসে যায়। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।